আচ্ছা কই কি আমার বউলে আমি গেছি, আমি কি আরেকবারে বলে গেছি? আমার বউলে চা বাগানে যাবো না, ঘরের ভিতরে তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে? আমার তোমার কেন গাইব কি মায়ারে সুরে ডাকে রে আল্লাহ নিশিরাইতে কারবাসি বাজে। আমার মতো এত সুখী নেই তো কারো জীবন। মুফতি গিয়াসউদ্দিন তাহেরি বাংলাদেশি একজন ভাইরাল বক্তা। তিনি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে মানুষদের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছে দেন। তিনি মূলত একজন ধর্মীয় আলোচক হলেও বাংলার মানুষদের কাছে তিনি আরও বিভিন্নভাবেই পরিচিত। কেউ তাকে বলে তাহিরি হুজুর, কেউ বলে তাহিরি কাক্কু, কেউ বলে ভণ্ড মাজার পূজারী, বসেন বসেন তাহিরি, ঢেলে দেই তাহিরি ইত্যাদি বিভিন্ন নামে তিনি পরিচিত। তার বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে তিনি বাংলাদেশের মানুষদের কাছে বিভিন্নভাবে সমালোচিত হয়েছেন। তিনি মানুষদের কাছে ইসলামকে উপস্থাপন করতে গিয়ে বিভিন্ন সময় এমন কিছু কর্মকাণ্ড করেছেন যার মাধ্যমে ইসলাম প্রচার প্রসার না হয়ে বরং আরও ইসলামের ক্ষতি হয়েছে। সমালোচিত হয়েছেন নিজে এবং সমালোচিত করেছেন ইসলামকে। এই তাহিরের উত্থান কোথায় থেকে, তিনি কিভাবে এত ভাইরাল হলেন, কেনই বা তিনি এত সমালোচনার শিকার, এর সব কিছুই বিস্তারিত আজকের এই ভিডিওতে তুলে ধরব। ভিডিওটিতে একটি লাইক দিয়ে আনন্দের সাথে বিস্তারিত দেখতে থাকুন। এই সময় কম, শুরু করো। এই গিয়াসউদ্দিন তাহিরি তিনি বাংলাদেশের মাটিতে সর্বপ্রথম আলোচনার জন্ম দেন একটি জিকিরের মাধ্যমে। তিনি একটি মাহফিলে জিকির করছিলেন, এমন সময় কিছু আবেগী মুসল্লিরা দাঁড়িয়ে দাঁড়িয়ে হেলে দুলে জিকির করছিল। তখন মিস্টার তাহিরি জিকিররত অবস্থায় লোকদেরকে বসানোর জন্য জিকিরের তালে তালে তিনি বলেছিলেন, বসেন বসেন বৈশা যান। বসেন 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 বসে যান, বসে যান, বসেন বসেন বৈশা যান। মূলত এই জিকিরের মাধ্যমেই তিনি সারা বাংলাদেশে সমালোচনার জন্ম দিয়েছিলেন এবং সবাই তাহিরির সমালোচনায় মুখর হয়ে গিয়েছিল। সবাই বলছিল আপনি জিকির করবেন আল্লাহর নাম নিয়ে, কিন্তু সেখানে বসেন বসেন বৈশা যান, আই বাড়ালি, বসে যান, এই সমস্ত শব্দগুলো কেন আপনি যুক্ত করলেন? মূলত এটা শুধু তাহিরির সমালোচনা ছিল না, বরং তার জন্য ছিল এটি প্লাস পয়েন্ট, কারণ এর মাধ্যমেই তিনি গোটা বাংলাদেশে ভাইরাল হয়ে গিয়েছিলেন। এর কিছুদিন পর তাহিরি আরও একবার সমালোচনার জন্ম দেন। এবার তিনি জিকিরে সামা অর্থাৎ মুর্শিদের শান গাইতে গিয়ে তুমুল সমালোচনার মুখে পড়েন। বিশেষ করে এই জিকিরে সামার মধ্যে দয়াল তর লাইগারে আমার অঙ্গ জারে জার, মনে লয় উড়িয়া যাইতাম ছাইরা বাড়ি ঘর, মুর্শিদ তর লাইগারে। দয়াল তোর লাইগারে পয়েছি, তোর লাইগারে আমার রঙ্গ জর জওয়ার, মনে লয় রে যাইতাম সাইরা বাড়ি ঘর পয়েছি তোর লাইগারে। এই দয়াল তর লাইগারে এই জিকিরটা ভাইরাল হয় এবং এর মাধ্যমে প্রচুর সমালোচনা হয়। বিশেষ করে এই জিকিরের উপর ভিত্তি করে অনেক উঠতি বয়সী তরুণরা ডিজে গান নির্মাণ করে। এছাড়া বসেন বসেন বৈশা যানের উপর ভিত্তি করে প্রত্যয় হিরণ সহ অনেকেই ডিজে গান নির্মাণ করে এবং এই বিষয়টি নিয়ে তাহিরি এবং প্রত্যয় হিরণ পরস্পরের মাঝে বিভিন্ন বাকবিতণ্ডার সৃষ্টি হয়। অতঃপর কিছুদিন শান্ত থাকার পর তাহিরি আবারও সমালোচনার জন্ম দেন। এবার তিনি একটি মাহফিলে প্রকাশ্যে এমন কিছু শব্দ মুখ দিয়ে উচ্চারণ করেন যা একজন আলেম হিসেবে উচ্চারণ করা কোনোভাবেই উচিত নয়। তিনি একটি মাহফিলে শ্রোতাদের সামনে চা খেতে গিয়ে বলেন, আমি চা খাচ্ছি, খাবো, আপনারা খাবেন, ঢেলে দেই। একটু চা খাচ্ছি, চা খাবো, খায় একটু, আপনারা খাবেন, ঢেলে দেই, ঢেলে দেই। একজন আলেম যিনি দ্বীনের দাওয়াত দিচ্ছেন তার মুখ দিয়ে এমন কথা বের হওয়া এটা অবশ্যই সমালোচনার যোগ্য। একজন আলেমের কথা হবে সুন্দর এবং শালীন, এবং তিনি আবার বলছেন আগামীকাল দেখবেন অনেকেই বলবে তাহিরি ভালো না। আমিও বলি আমি তো ভালো না, ভালো লইয়াই থাইকো। সকালে একদল লোকে বলবে তাহিরি বালানা, আমিও বলি আমি তো বালানা, বালা লইয়া থাইকো। অর্থাৎ কতটা নির্লজ্জ হলে একজন আলেম তিনি এমনভাবে কথা বলতে পারেন। তাহিরির এই ঢেলে দেই বিষয়টা ভাইরাল হওয়ার সাথে সাথে তার ওয়াইফের কয়েকটি ছবি নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে। তখন অনেকেই তাহিরিকে উদ্দেশ্য করে বলছেন, আপনি আপনার ওয়াইফের ছবি কিভাবে নেটে ছেড়ে দিলেন? আপনি আপনার ওয়াইফকে নিয়ে
চা বাগানে যান, সমস্যা নেই। কিন্তু একজন আলেম হয়ে এভাবে ছবি ছেড়ে দেওয়া, আপনি না ছাড়লেও ছবিগুলো যেহেতু ভাইরাল হয়েছে, অতএব অবশ্যই সমালোচনার তীর আপনার দিকেই যাবে। তাও যদি ছবিগুলো পরিপূর্ণ বোরকা পরিহিত হতো তবুও মানা যেত। কিন্তু একজন আলেম দ্বীন প্রচারক, তার ওয়াইফের এমন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যাওয়া, বিষয়টা খুবই দুঃখজনক। এমনিতেই বেচারা বিভিন্ন সমালোচনায় জর্জরিত, তার উপর আবার বউয়ের ছবি ভাইরাল। আসলেই তাহিরির জ্বালার শেষ নেই। আমার কিন্তু জানার শেষ নাই। অতঃপর তাহিরি ওয়াজের মঞ্চগুলোকে গানের আসর বানাতে শুরু করেন। বাউল গান, ভাটিয়ালি গান, বাংলা ছায়াছবির গান। এই জন্যই তাকে অনেকেই বাউল শিল্পী তাহিরি বলে সম্বোধন করেন। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। আমার মতো এত সুখী নয়তো কারো জীবন। আমার মতো এত সুখী নেই তো কারো জীবন, বুকে ধরে যত ফুল ফোটালা সে ফুলের কাটা পেলাম। চম্পা ফুটেছে, চামেলি ফুটেছে, তার সুবাসে ময়না আমার নাচিল রে। ফুটেছে, চামেলি ফুটেছে, তার সুবাসে ময়নাই আমার বাজিল রে। বিহুর লগন, মধুর লগন, আকাশে বাতাসে লাগিল রে। আমি 12 মাস তোমায় ভালোবাসি, তুমি অবসর পাইলে বাসিও। আমি 12 মাস তোমায় ভালোবাসি, তুমি অবসর পাইলে আসিও। যদি থাকে নসিবে আপনা আপনি আসিবে, জোর করে মন হরণ করো না। যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে, দূর করে মন হরণ করো না, করে ছড়ে না। মালা রাখবো না, রাখবো না রে, মালা রাখবো না। আমার কালাসার মালা বড় বালা রে, মালা রাখেব না, আমালা রাখেব না। এরকম বিভিন্ন ধরনের বাউল ফাউল গান ফাং দিয়ে ওয়াজের মঞ্চকে একদম নাট্যমঞ্চে পরিণত করে ফেলেছিলেন। এরপর তাহিরি ছোট ছোট ভুল করলেও সেগুলো আর বৃহৎ আকারে ছড়ায়নি। অতঃপর তিনি আবারও এক মহা ভুল করে বসেন। তিনি খাজার শান গাইতে গিয়ে বলছেন, আল্লাহর দন রাসুলকে দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া, রাসুলের দন খাজায় পাইয়া শুইয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজারে তোর দরবারে। আল্লাহ দন রাসূলকে দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া, রাসূলের ধন খাজা পাইয়া শুইয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজা তোমার। তখন দেশ জুড়ে আবারও তাহিরির প্রচুর সমালোচনা শুরু হয়। শায়েখ আহমদুল্লাহ বলেছিলেন, যদি কোনো ইমানদার এই কথা বলে এবং মনে প্রাণে বিশ্বাস করে তাহলে তার ইমান চলে গেছে। এখানে বলা হচ্ছে যে আল্লাহর ধন রাসূলকে দিয়ে আল্লাহ গেলেন গায়েব হইয়া। গানে গানে এখানে তিনি যে কথাগুলো বলেছেন, এই কথাগুলো যদি একজন ইমানদার মানুষ বলেন, বিশ্বাস করেন, তাহলে তিনি সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যাবেন। অতঃপর পরবর্তী দীর্ঘদিন ব্যাপী তাহিরি হুজুর স্বাভাবিক জীবনে ফিরে এসেছিলেন। তিনি আগের মতো ওয়াজের মঞ্চগুলোকে আর হাসি তামাশার মঞ্চ বানান না, ফাউল বাউল গানগুলোকে তিনি ছেড়ে দিয়েছিলেন। জিকিরের নামে লাফালাফি এবং মাথা ঝাঁকানো এগুলোকেও তিনি বন্ধ করে দিয়েছিলেন। কিন্তু মাঝে মাঝে একটু এদিক সেদিক না বললে তো হয় না। বাজান একটু মাঝে মাঝে একটু না কইলে ঘুমাই ফোর, বোঝেন না। অতএব তাহিরি হুজুর তার স্বমহিমায় উজ্জ্বল রয়ে গেলেন। কিন্তু ইদানিং তাহিরি আবারও সমালোচনার মুখে পড়েছেন। শায়েখ আহমদুল্লাহর সেই কথাটিকে তিনি চ্যালেঞ্জ জানিয়েছেন, যেখানে শায়েখ আহমদুল্লাহ বলেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বৎসর বয়সের আগে নবী ছিলেন না। শায়েখ আহমদুল্লাহর এই বক্তব্যকে তাহিরি সাহেব চ্যালেঞ্জ জানিয়েছেন। যাকে নিয়ে এত গর্ব করেন তাকে বললেন কামেল পাশে সার্টিফিকেট দেখাইতো। আমি বলছিলাম 24 ঘন্টার ভিতর আলটিমেটাম দিচ্ছিলাম মামলার জন্য। আর উনি যদি ওনার বক্তব্যের উপরে ইস্তেকামাত থাকে, উনি যে বক্তব্য দিয়েছেন নবুয়ত প্রকাশের পূর্বে নবী ছিল না, যদি এই বক্তব্যের উপরে তিনি ইস্তেকামাত থাকে, এবং এর মাধ্যমেই আবারও পক্ষে বিপক্ষে বিভিন্ন আলোচনা সমালোচনার জন্ম হয়। বন্ধুরা, এই ছিল তাহিরি সাহেবের ফিরিস্তি। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন।
ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।